ভাই ও আপুরা, আজ আমি দেখাবো পটলের ছোকলা ও বাদাম দিয়ে ভর্তা বানিয়ে কিভাবে স্বামীর মন জয় করতে হয়। এত দাম দিয়ে পটল কিনেছি, পটল খাবো আর ছোকলা ফেলে দিব, এ তো হয় না। টাকা উসুল করতে হবে না? এগুলা না ফেলে দিয়ে ছোকলা দিয়ে বানিয়ে ফেললাম অসাধারণ ভর্তা। টাকাও বাঁচবে, স্বামীও খুশি হবে। আমার স্বামী ভাববে আমার বউ তো অনেক হিসাবি হয়ে গেছে, তার খুশিই তো আমার খুশি। স্বামী বলে কথা। চলো যাই, কিভাবে পটলের ছোকলা দিয়ে ভর্তা বানাই তা আজকে তোমাদের সাথে শেয়ার করব। পটলের ছোকলাগুলো 3-4 বার ভালো করে কুচলিয়ে ধুয়ে নিতে হবে, যেন এর সাথে কোনো ময়লা মিশে না থাকে। এই যে দেখো, আমি পটলের ছোকলাগুলো 3-4 বার ভালোভাবে কুচলিয়ে ধুয়ে নিচ্ছি। প্রিয় ভাই ও আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। বেশি ভালো লেগে থাকলে আমার ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না। পটলের ছোকলা ভর্তা করার জন্য যা যা উপকরণ লাগবে, এই যে দেখো, কিছু বাদাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছু গোটা পেঁয়াজ, কয়েকটা ধনেপাতা, লবণ, শুকনো মরিচ, গোটা রসুন, এগুলো দিয়ে আজকে পটল ভর্তা করে তোমাদের দেখাবো। পটলের ছোকলাগুলি সিদ্ধ হওয়ার জন্য একটি প্যানে চুলায় বসিয়ে দিয়েছি। এই যে দেখো, সিদ্ধ হয়ে গেছে। এখন পটলের ছোকলাগুলো আমি ছেঁকে নিব, ছেঁকে পানি ঝরিয়ে নিব। চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবং প্যানটি গরম হওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি। ভাই ও আপুরা, আমরা সরিষার তেল খাই, এই জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু সরিষার তেল না থাকলে তোমরা সয়াবিন তেলটাও দিতে পারো। এই যে দেখো, বাদামগুলো প্যানে ছেড়ে দিয়েছি, বাদামগুলো একটু নেড়ে ভেজে নিব। বাদামগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পরে পটলের ছোকলাগুলো দিয়ে দিব। পটলের ছোকলাগুলো দেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিলে দেখা যায় পটলের ছোকলাটা নরম নরম থাকবে, তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে। যখন ভাজা হওয়ার 2 মিনিট আগে একে একে সব উপকরণ দিয়ে দিব। গোটা রসুন, গোটা পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে দিব। তারপরে সব উপকরণগুলো একসাথে ভালোভাবে ভাজতে হবে, যেন ভালোভাবে ভাজা হয়। তা না হলে, ভালোভাবে ভাজা না হলে ভর্তাটা ভালো হবে না। এরপরে কিছু ধনেপাতা রাখা, সেগুলো উপকরণগুলোর উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করতে হবে। এই যে দেখো, কত সুন্দর একটা কালার চলে আসছে ভাজা ভাজা। মাশাল্লাহ, দেখেই মন জুড়ে যায়। মনে হয় দেখতেই এত সুন্দর লাগতেছে, ভর্তাটা না কত সুন্দর হবে। এই যে নামিয়ে ফেললাম, এখন ভর্তাটি বেটে নিব। ভর্তাটি ভালোভাবে বেটে নিয়েছি, তারপরে পরিবেশন করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।